সকাল সকাল সবার বাসা থেকে কি কি নিয়ে আসলাম দেখেন, মানে সবার বাসা থেকে একটু একটু করে নিয়ে আসলাম। প্রথমেই ছোট দাদু নিয়ে আসছে, এরপর সবার বাসা থেকে কাকি তো লইছে তো রসুন লাগতো না, রসুন লাগতো না কি জানি না থাকলে বউ করা আছে কাকি এটা লই যাবো কেন মাপা মাপি নাই না কোনো। হ্যাঁ লাগে বেলা করে আবার দিমু না, মানে আমি রাখতে দিত তত তো লইছি মা না এর নাই নিম তো কই দাও আপনি গোবর দিয়া নেন দুই বড় দুই আমার। তো এতক্ষণে তো বুঝেই গিয়েছেন যে আজকে আমরা জোলাবাতি খেলবো, মানে পিকনিক যেটাকে বলে, একদম গ্রাম্য স্টাইলে। সবার বাসা থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ তোলা হয়ে গেছে। জোলাবাতি খেলার নিয়ম হচ্ছে সবার বাসা থেকে একটু একটু করে নিতে হবে, একজনের বাসা থেকে নিলে কিন্তু হয় না। কয় কেজি মুরগি? তো নিহাল হচ্ছে আমাদের জন্য মুরগি নিয়ে আসছে। আসলে মুরগিটা হচ্ছে আমার চাচু দিয়েছিল, মানে নিহাল নিয়ে আসছিল। আর চাল হচ্ছে আমাদের বাসা থেকে এক রকমের চাল, আর বিভিন্ন রকমের ডাল সবার বাসা থেকে ডাল। আর কালকে যে শাকগুলা তোলা হয়েছে এখানে বিভিন্ন রকমের শাক ছিল। আর আমাদের কিন্তু অনেক বেশি হেল্প করেছে নিহাল পেঁয়াজ রসুন ছিলা থেকে শুরু করে ডিম ছিলা সবকিছুর মধ্যেও ছিল। আর মানে যারা ছিল সবাই ঘুমিয়েছিল, সকালবেলা কেউ উঠতে চায় না। জোলাবাতি খেলবো সকাল সকাল, না হলে তো হবে না। তো এখানে সবাই মিলে কাটাকাটি শুরু করে দিয়েছে। আমার ছোট চাচিমণি, তানজিলা, আমি সবাই মিলে কেটেছিলাম। আর এখানে ডিমও সিদ্ধ হয়ে গেছে। আজকে প্রত্যেকটা রান্নাই হবে মাটির চুলায়। এরকম ভাবে চুলতে হয়, তোমরা জানি না এরকম চুলতে হয় ছুরি দিয়া। কেমন লাগতেছে? তুই একলা একলা করতেছ? লাভি ভ্রান্ত গেছিলাম, কোনো কামই করতো না। লাভি বেটা ফোন বয়স দিয়ে দিম। তো এখানে আমরা অনেক কথা বলতেছিলাম, এর মধ্যে আমাদের শাক একদম ধুয়ে রেডি করা হয়ে গেছে। আর এখানে ছিল আলু, ডাল, ডিম আর মুরগির মাংস, এগুলাই রান্না করব। মুরগির মাংসটা আসলে রান্না করার প্ল্যানই ছিল না, তারপর ভাবলাম যেহেতু বাচ্চারা খাবে মুরগির মাংস হলে একটু ভালো হয়। তো প্রথমে এই ছোট্ট কড়াইয়ের মধ্যে শাকগুলা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু 5 মিশালো শাক ছিল, মানে বিভিন্ন রকমের শাক ছিল, বাট এটার মধ্যে হচ্ছিল না। এরপর আমাদের বাসার সবচেয়ে বড় কড়াই নিয়ে আসছে মা। এটা হচ্ছে হোটেলের কড়াই। তো এটার মধ্যে আমি আচার বানিয়েছিলাম, তো সেই কড়াইটাই নিয়ে আসছিল। এই কড়াইয়ের মধ্যে একদম সব কিছু রান্না করা হবে। যেহেতু মাটির চুলায় বারবার বিভিন্ন রকমের পাতিলা দিয়ে রান্না করলে কালি হয়ে যাবে, ওইগুলা ধুতে আবার বেশি কষ্ট হবে। তো একটার মধ্যে ধুয়ে এটার মধ্যেই রান্না করব। তো প্রথমে শাকটা সিদ্ধ দিয়ে দিয়েছি। শাকটা সিদ্ধ হলে এরপর রসুন পেঁয়াজ এগুলো দিয়ে ভাজি করব। তো আমাদের বাসায় ছোট সব ভাই চাচু চাচিমণিরা সবাই ছিল। আসলে জোলাবাতি খেলার সময় সবাই করলে বেশি ভালো হয়। তো এত বড় কড়াই ছিল, আমি তানজিলা দুজন মিলে রান্না করতেছিলাম। আর মাটির চুলায় যেহেতু রান্না অনেক বেশি মজার হবে, আর আমরা খুব ছোটবেলা থেকে মাটির চুলায় জোলাবাতি খেলে থাকি। জোলাবাতি খেলার নিয়ম হচ্ছে সবার বাসা থেকে অল্প অল্প সবকিছু নিয়ে আসতে হয়, কারণ একজন দিলে তো এটার টেস্ট ওইরকম পাওয়া যায় না। বিভিন্ন রকমের চাল, বিভিন্ন রকমের ডাল, সবকিছু আলাদা আলাদা করে দিলে অনেক বেশি মজার হয়। তো এখানে আমাদের সেনাবাহিনীরা বসেছিল, মানে যারা যারা জোলাবাতি খেলবে। তো আমার সব চাচিমণিরা দাদুরা আমাদের অনেক বেশি হেল্প করতেছিল। এই জোলাবাতির রান্নাগুলা তাদেরই করতে হয় যারা সবসময় রান্না করে না, যেমন আমি তানজিলা কিন্তু সবসময় রান্না করি না। জোলাবাতির মধ্যে পাক্কা বাবুর্চি হলে কিন্তু টেস্ট ভালো হয় না, এটা আমার মতামত। কারণ যারা অল্প অল্প রান্না পারে, মানে একটু ভাঙাচুরে রান্না পারে, তারা যদি জোলাবাতির রান্নাটা রান্না করে তাহলে অনেক বেশি মজার হয়। আর যারা অনেক বেশি মজার রান্না পারে তারা কিন্তু জোলাবাতির মানে ওই টেস্ট আর পাওয়া যায় না। মাটির চুলার প্রত্যেকটা রান্না এমনিতেই অনেক বেশি মজার হয়, আমার কাছে মজা লাগে। কার কার কাছে মাটির চুলার রান্না ভালো লাগে কমেন্টে জানাবেন। তো এটা দেখলে অনেকেরই জানে, অনেক আগের কথা মনে পড়ে যাবে, অনেক স্মৃতি মনে পড়ে যাবে। কারণ এই যারা গ্রামে থাকে বা গ্রামে থেকেছে তারা কিন্তু প্রত্যেকেই এই জোলাবাতিটা করেছে বাসায়, তো ওইটা মনে পড়ে যাবে। তো এখানে রসুন কুচি, শাকের মধ্যে রসুন কুচি দিলে অনেক বেশি মজা হয়। এখানে অনেক পরিমাণে রসুন কুচি দেওয়া হয়েছে। এরপর হচ্ছে পেঁয়াজ কুচিও অনেকগুলা দেওয়া হয়েছে। আর এগুলা ভালো করে ব্রাউন করে ভাজার পর শাকগুলা দিতে হবে। আমার জোলাবাতির শাক রান্না মানে সব বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এখানে বাচ্চারা কিন্তু সবাই শাক সবজি কিছুই খায় না, বাট জোলাবাতির সময় এই শাকটা সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই শাকটা হচ্ছে বিভিন্ন রকমের শাক, এমনিতে অনেক বেশি মজার হয়।
তো পেঁয়াজ রসুন কুচি ভালো করে ভাজতে হবে। এত পরিমাণ বড় কড়াই ছিল, আমি তানজিলা দুজন মিলে নাড়াচাড়া দিচ্ছিলাম, রান্না করতেছিলাম। ভালোই লাগতেছিল, যদিও হাত তারপর হচ্ছে মুখ এগুলা কালিয়ে নষ্ট হয়ে গেছে, মানে কালি হয় রান্না করতে গেলে মাটির চুলায়, মানে নখ টক একদম কালো হয়ে যায়। তারপরও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। মাটির চুলায় রান্না করতে আমার বরাবরই ভালো লাগে। আমি যখন বাবার বাসায় যাই, যখন মা রান্না করে, তখন আমি মাকে অনেক হেল্প করি। তো আজকে অনেক কিছু রান্নার ভিডিও একসাথে শেয়ার করলে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আর আমি কেটেও দিতে চাচ্ছি না। তো নেক্সট ভিডিওতে রান্না তারপরে হচ্ছে খাওয়া দাওয়া সবগুলো একসাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যদি ভিডিও ভালো লাগে আর যাদের অনেক পুরানো কথা মনে পড়ে যায়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।